একলব্যকে বাঁচিয়ে নৃসিংহকে গ্রেপ্তার করালো রাঙ্গা। তো বন্ধুরা, রাঙ্গামাটি তীরন্দাজের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে নৃসিংহ নিজ স্বার্থে একলব্যকে নিজের ভাড়ারে গুন্ডে পাঠিয়ে অপহরণ করিয়ে নেয় এবং তার সঙ্গে থানায় কলেজের ছাত্রদের উস্কে গোলমাল পাকিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই যে রাঙ্গা সেই কলেজের ছাত্রগুলোকে শায়েস্তা করার জন্য তাদের ঘরে চলে যায় এবং উচিত শিক্ষা দেয়, যেখানে ঘরের লোকেদের ফোন করা মাত্রই ছাত্রগুলো গায়েব হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই সত্যজিৎ রাঙ্গাকে ফোন করে জানায় যে একলব্য অপহৃত হয়েছে এবং এর পেছনে নৃসিংহের হাত আছে, এবং এটাও জানায় যে তার মনে হয় এর সঙ্গে কোথাও না কোথাও বৃন্দা জড়িয়ে আছে। এটা শোনা মাত্রই রাঙ্গা রেগে আগুন হয়ে যায় এবং চলে যায় একলব্যকে বাঁচাতে। অন্যদিকে আমরা দেখতে পাই বৃন্দাকে, যে লুকিয়ে লুকিয়ে এখানে নৃসিংহের সঙ্গে দেখা করতে গিয়েছে। নৃসিংহ ভাবছে যে কে সেই মুখোশ পরা মেয়ে যে আমার সাম্রাজ্যকে ধ্বংস করে দিচ্ছে। তখনই সেখানে হাজির হয় রাঙ্গা। রাঙ্গা বলে, তোমাদের এখন সব খেলা শেষ, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। নৃসিংহ ভয়ে ভয়ে রাঙ্গাকে জিজ্ঞেস করে যে কে তুমি? তখন রাঙ্গা বলে, আমি তোমাদের শেষ। তোমার এই অস্ত্রোপচার এবং যুবক সমাজকে অন্ধকারে ঠেলার শাস্তি আমি তোমায় দেব। এবং দুটো তীর ছুঁড়ে দুজনকে শায়েস্তা করে রাঙ্গা, যেটা দেখে ভয় পেয়ে যায় নৃসিংহ। এবং তখনই সত্যজিৎ সেখানে হাজির হয় একলব্যকে নিয়ে। সে উদ্ধার করে নিয়েছে একলব্যকে। তারপর সত্যজিৎ বলে, এবার আইন নৃসিংহকে শাস্তি দেবে, যেখানে গ্রেপ্তার করে নৃসিংহকে, সঙ্গে গ্রেপ্তার হয় বৃন্দাও। তো কি লাগছে বন্ধুরা, গ্রেপ্তার হওয়ার পর কি নৃসিংহ আর বৃন্দা কিছু নতুন খেল দেখাবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আর আপডেটসের জন্যই।